দর্শক, বারবার বলছি একটি কথা যে পুলিশকে দুর্বল মনে করে তার উপর হামলা বাড়ছে। যেখানেই ঘটনা ঘটছে সেখানে পুলিশ যাচ্ছে এবং পুলিশের উপর হামলা হচ্ছে। একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে পুলিশ এখন দুর্বল, পুলিশের তেমন শক্তি নেই, পুলিশ ভীতু সন্ত্রস্ত, সুতরাং তাদের উপর হামলা চালানো যাবে, তাদেরকে পরোয়া না করলেও চলবে। এইসব মনোভাবের কারণে বহু জায়গায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটছে। আরেকটি ঘটনা ভেড়ামারায় কি হয়েছে তার শিরোনাম দেখলেই বুঝতে পারবেন। সমকালের শিরোনামটি পড়ছি, পালাতে গিয়ে জাসদ নেতার ভাইয়ের মৃত্যু, 3 পুলিশকে পিটিয়ে আটকে রাখলেন নেতাকর্মীরা। কি হলো ঘটনা? কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় পালাতে গিয়ে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে রফিকুল ইসলাম দুদু নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে এই ঘটনায় 3 পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়ে জাসদ অফিসে আটকে রাখেন জাসদের নেতাকর্মীরা। এত জাসদ শক্তিশালী এখন। হাসানুল ইনু যেভাবে অপদস্থ হলেন আদালত চত্বরে, একটা স্লোগানও দেখলাম না জাসদ কর্মীদের। সেই ভেড়া মারা এবার তাদের দাপট আছে। যাই হোক, শুক্রবার রাত 8টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের এই ঘটনায় 3 পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়ে জাসদ অফিসে আটকে রাখে জাসদ নেতা কর্মীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের একটি মোটরসাইকেল। রাত 12:15টার দিকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে সক্ষম হয়। মানে আরো পুলিশ যে বিজিবি যে উদ্ধার করে, অবস্থা হলো এই। নিহত রফিকুল ইসলাম দুদু চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের ছোট ভাই এবং ওই এলাকার আজিজ মন্ডলের ছেলে। আর আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মোহাম্মদ সালাউদ্দিন, কনস্টেবল মিজানুর রহমান ও কনস্টেবল মোহাম্মদ এখলাস। স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম চাঁদগ্রাম 4 নম্বর ব্রিজের কাছে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা করতেন, পাশাপাশি গোপনে মাদক ব্যবসা করতেন তিনি। শুক্রবার রাতে ভেড়ামারা থানা পুলিশের এসআই সালাউদ্দিন ফোর্স সহ সেখানে অভিযান চালায়। মাদক সহ রফিকুলকে হাতে নাতে আটক করে পুলিশ। থানায় নেওয়ার সময় পুলিশের হাত থেকে বাঁচতে ব্রিজ থেকে সে লাফ দেয়। পুলিশ তাকে ধাওয়া করে আবারও তাকে আটক করে। এই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে রফিকুল অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জাসদের নেতাকর্মীরা পুলিশের কারণেই তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে পুলিশকে ধাওয়া করে। এর মধ্যে এসআই সালাউদ্দিন ও 2 জন পুলিশ কনস্টেবল সহ 3 পুলিশ সদস্যকে ধরে বেধড়ক পেটায় তারা। তারপর তাদের স্থানীয় জাসদ অফিসে আটকে রাখা হয়, পুড়িয়ে দেওয়া হয় পুলিশের ব্যবহৃত মোটরসাইকেল। তাহলে চিন্তা করেন যে পালাতে যে সে লাফ দেয়, তারপরে পুলিশ তাকে ধরে ধস্তাধস্তি করে, মারা যায়, কিন্তু প্রচার চালানো হয় যে পুলিশের কারণে মৃত্যু, ফলে পুলিশের উপর হামলা। এই জন্য বলছি দর্শক, এই হামলাগুলো সাহস পাচ্ছে এই কারণে, ওই যে একটা ধারণা যে পুলিশ এখন দুর্বল, পুলিশ আগের মতো শক্তিশালী না, শেখ হাসিনার সময় যত শক্তিশালী এখন দুর্বল হয়ে গেছে, এখন হামলা চালানো যাবে, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।